আজকের বাংলাদেশের রাজনীতি শুধু দেশের ভিতরেই সীমাবদ্ধ নেই। এই নির্বাচন এখন নজরে ওয়াশিংটন, লন্ডন, ব্রাসেলস, দিল্লি ও মধ্যপ্রাচ্যের রাজধানীগুলোতেও। প্রশ্ন একটাই, কারা আসছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আর কারার দিকেই ঝুঁকছে আন্তর্জাতিক শক্তিগুলো। আজ আমরা কথা বলবো জামায়াতে ইসলামী ও বাংলাদেশে বিএনপির রাজনৈতিক অবস্থান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কেন যুক্তরাষ্ট্র বা ওয়াশিংটন ধীরে ধীরে জামায়াতের দিকে অগ্রসর হচ্ছে। এ নিয়েই থাকবে বিস্তারিত বিশ্লেষণ। দেশের ভিতরেই বিভিন্ন জরিপ, রাজনৈতিক বিশ্লেষণ আর মাঠ পর্যায়ের রিপোর্ট বলছে বিএনপি এখনো সংখ্যার দিক থেকে অনেক বড়, কিন্তু জামায়াতে ইসলামী আর আগের জায়গায় নেই। তারা এখন সংগঠিত, শৃঙ্খলাবদ্ধ এবং কৌশলগতভাবে শক্তিশালী। বিশেষ করে তরুণ ভোটার, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মধ্যবিত্ত এবং দীর্ঘদিন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেওয়া একটি বড় অংশ। এই শ্রেণীগুলোতে জামায়াতের গ্রহণযোগ্যতা দৃশ্যমানই বেড়েছে। দেশি পর্যবেক্ষকরা বলেছেন জামাত এখন শুধু আর সাহসী বা সহযোগী দল নয়, জামাত এখন হয়ে গেছে একটি স্বতন্ত্র ভোটব্যাংকারী শক্তি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, বিদেশি গণমাধ্যম ও কূটনৈতিক দৃষ্টিভঙ্গি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও বিশ্লেষণগুলোতে কয়েকটি বিষয় বারবার উঠে এসেছে। জামায়াত দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ও কুনাটাসা থাকার পর এবার নতুন করে রাজনীতির মূলধারায় ফিরে এসেছে। তারা প্রকাশ্যে বলছে সাংবিধানিক কাঠামোর ভেতর রাজনীতি, নির্বাচনমুখী কর্মসূচি এবং সহিংসতা থেকে দূরে থাকার অবস্থান। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন জামাত এখন চেষ্টা করলে হার্ড ইসলামিস্ট ইমেজ ভেঙে একটি রাজনৈতিক বাস্তববাদী দল হিসেবে দাঁড়াতে পারবে। এটা শুধু দেশি বিশ্লেষণ নয়, রয়টার্স, আইপি, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট সহ সবাই এই পরিবর্তনটা আলাদা করে লক্ষ্য করেছে। এখন আসি আরো স্পর্শকাতর কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে, ওয়াশিংটন কেন জামাতকে গুরুত্ব দিচ্ছে। বিদেশি রিপোর্ট অনুযায়ী বলা যায় যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশ জামায়াতে বা রাজনীতিতে এক দল নির্ভর করে দেখছে না। তারা চায় বহুদলীয় অংশগ্রহণ, অন্তর্বর্তীমূলক নির্বাচন এবং ক্ষমতার বিকল্প কেন্দ্র। এই প্রেক্ষাপটে জামাতকে তারা দেখছে একটি বাস্তব রাজনৈতিক বাস্তবতা হিসেবে। ওয়াশিংটনের অবস্থান খুবই পরিষ্কার, তারা সরাসরি কাউকে ক্ষমতায় বসাতে চায় না, কিন্তু তারা যাদের জনগণের সমর্থন আছে তাদের সঙ্গে কথা বলতে চায়। আর জামায়াত এখন সেই তালিকায় ঢুকে পড়েছে। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে এঙ্গেজমেন্ট আগ্রহী, মানে জামায়াত যদি নির্বাচনে অংশ নেয়, সহিংসতা পরিহার করে, সংবিধানের কাঠামোর প্রতি আনুগত্য দেখায়, তাহলে ওয়াশিংটন তাদের এক ঘরে রাখতে চায় না। এটাই বাস্তবে রাজনীতি। বিদেশি বিশ্লেষণে বিএনপি সম্পর্কে বলা হচ্ছে বিএনপি বড় দল, কিন্তু অভ্যন্তরীণ বিভক্তি, নেতৃত্ব সংকট আর দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা। অন্যদিকে জামাত ছোট ছোট অত্যন্ত সুগঠিত, সিদ্ধান্তে শৃঙ্খলা, মাঠে সক্রিয় কর্মী নেটওয়ার্ক এবং স্পষ্ট আদর্শিক অবস্থান। একজন আন্তর্জাতিক বিশ্লেষকদের ভাষায় নিরপেক্ষভাবে দেখলে কিছু বাস্তবতা অস্বীকার করা যায় না। জামায়াতের বিরুদ্ধে অভিযোগ আছে, ইতিহাস আছে, কিন্তু একই সঙ্গে তারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকেও সংগঠন টিকিয়ে রেখেছে। দুর্নীতির বড় অভিযোগ নেই, কর্মীদের মধ্যে শৃঙ্খলা রয়েছে। আন্তর্জাতিক শক্তিগুলোর আদর্শ দেখে না, দেখে স্থিতিশীলতা, গ্রহণযোগ্যতা আর ভোট ব্যাংক। এই তিন জায়গায় জামাত এখন আগের চেয়ে অনেক বেশি শক্ত। সব মিলিয়ে বলা যায় এই নির্বাচন শুধু ব্যালেটের নয়, এটা আন্তর্জাতিক সমীকরণের নির্বাচন। বিএনপি এগিয়ে আছে, এটাই সত্য, কিন্তু জামাত আর আগের মতো পিছিয়ে থাকা দল নয়, এটাও সত্য। আর সবচেয়ে বড় বাস্তবতা হলো ওয়াশিংটন এখন জামাতকে অপেক্ষা করছে না। এই পরিবর্তনটা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। কে জিতবে, কে হারবে সেটা ঠিক করবে ভোটার, কিন্তু কে প্রভাব ফেলবে সেটা নির্ধারণ হচ্ছে আজই। খালেদ আহমেদ, বারাকা টিভি।